আমার নবীর শাহাদাতের ঘটনা শুই না পুরা ময়দানের সাহাবায়ে কেরাম চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। এ বাবা তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। ওই দিক দিয়া তালহা বিন উবাইদুল্লাহ দেখতেছে আমার নবীর পাশে কেউ নেই, আমার নবী একা হয়ে গেছে। বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকলো। ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকে গেছে। আমার নবীর একটা তীর এই দাঁত দিয়া ঢুকছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই রকমের পাহলোয়ান কোন সাহাবী আশেপাশে ছিল না। আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তালহা বিন উবাইদুল্লাহ ছিল। তালহা বিন উবাইদুল্লাহ ওই দিন বীর বিক্রমে নিজের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে ত্যাগ করে একবার ডানে একবার বামে, এক হাতে তরবারি আরেক হাতে বর্ষা। নবীর এদিক দিয়ে তীর মারে, তলহার ঢাল দিয়া ফিরায়, ওদিক দিয়ে আমারে তরবারি দিয়া ফিরায়, মাঝখান দিয়া মারে বুকটা পাইতা দেয়, পিছন দিয়া মারে পিঠটা পাইতা দেয়, ডানে মারে ডান পাশটা পাইতা দেয়। পাগলের মতো ছুটে ঘুরতেছে আর নবীকে সংরক্ষণ করতেছে। এই দিক দিয়া একা মানুষ, এ বাবা এই শত শত কাফেরদেরকে তালহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে, বহু দূর তাড়ায় দিয়ে আসছে। একটু সুযোগ পাইছে, নবীজি আহত অবস্থায় রক্তাক্ত হয়ে গেছে। তালহা বিন উবাইদুল্লাহ নবীকে কুলে নিয়া কয় আল্লাহর রাসূল আপনি এখানে থাকবেন না, এই জায়গাটা নিরাপদ না, উঁচু পাহাড় দেখা যায়, নবীজি চলেন ওই জায়গায় পাহাড়ে আপনাকে নিরাপদে উঠায় দেয়। তালহা বিন উবাইদুল্লাহ নিজের শরীরে তীরবিদ্ধ, এতগুলো রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, নিজের জীবনের মায়া নাই, রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীকে জড়ায়া ধইরা তালহা বিন উবাইদুল্লাহ উহুদের পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে যায় দেখে নবীজি আহত, নবী উঠতে পারে না। তালহা বিন উবাইদুল্লাহ উঠা যে টান দিয়া ধরবে তাও পারে না। হাত এ বাবা সিরাত ইবনে হিশামে লেখে তালহা বিন উবাইদুল্লাহ পা পাইতা বৈশা পিঠটাকে পাইতা দিছে, নবীজি আমার পিঠের মধ্যে পাড়া দিয়া তারপর আপনি উহুদ পাহাড়ের উপর উঠে। উবাইদুল্লাহ সিঁড়ি হয়ে গেছে, আহত অবস্থা, নিচে যে মুমূর্ষু রোগী, চিন্তা নাই, নবীকে পিঠের মধ্যে পা রাইখা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে যেখানে কাফেররা উঠতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়া বসে। নবীকে উঁচু পাহাড়ে বসাইয়া যখন নবীর ওখানে বসা দেখছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আবার দৌড়ে আসতেছে, নবী তো মরা নাই, জিন্দা আছে। পাহাড়ে জমা হইতেছে, তালহা বিন উবাইদুল্লাহ নবীরে বসায় রাইখা এইদিকে দেখলো যুদ্ধের ময়দান খালি, আমি যদি না যাই কাফেররা আবার ঢুকে পড়বে। একা মানুষ, অসুস্থ মানুষ, আবার তরবারিটা নিয়ে কাফেরদের সাথে মোকাবেলায় নেমে গেছে। বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আবু বকর আসলেন, আবু ওবাইদা আসলেন, আমার নবীকে আইসা সেবা করতে চাইলেন, রক্তগুলো মুছতে চাইলেন। নবীজি ডাক দিয়া আবু বকর, না না, ওই জাতের কসম কইরা কই আমার সেবা করার দরকার নাই, আমি মুহাম্মাদের খবর নেওয়া দরকার নাই, যাও যাও উহুদের ময়দানে যাও, আমার তালহা বিন উবাইদুল্লাহর অবস্থা ভালো না, যাও যাও আমার তালহা বিন উবাইদুল্লাহর কাছে। আবু বকর সিদ্দিক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আবার ছুটলেন সাহাবায়ে কেরামের দল নিয়ে। আয়েশা দেখে তালহা বিন উবাইদুল্লাহ এ বাবা অজ্ঞান হয়ে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছে। তাকায় দেখ তালহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে একটা আর দুইটা না 70টার উপরে আঘাত হযরতে তালহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে। কিন্তু তালহা এখনো মরে নাই, তালহা এখনো জিন্দা আছে। তালহার হাত একটা অর্ধেক কাইটা ফেলেছে, এই হাত দিয়া ধরতে পারে না। ওরা তাড়াতাড়ি ধইরা তালহা বিন উবাইদুল্লাহকে নবীর পাশে নিয়ে যায়। নবীজি নিজের হাতে তালহা বিন উবাইদুল্লাহ রক্তগুলো মুছতেছিল, নবী নিজে হাত। এ যুবক ভাই, এরপর থেকে আমার নবী ডাক দেয়া, আমার জীবন্ত শহীদ হযরতে তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, তালহা জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার বলেন সবাই। এরপরেও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একদিন আর দুই দিন নয়। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তালহা জিন্দা ছিলেন, তার সাথে যুদ্ধে গিয়া তালহা শহীদ হয়ে গেছে। মুসলমান, এই তালহার সাথে আমার নবী যতবার দেখা হইতো তালহারে আল্লাহর নবী বুকে জড়ায় ধরতেন, এটা আমার জিন্দা শহীদ, জীবন দোষক। আল্লাহ ওরে দুনিয়ায় জীবন্ত রাইখা শাহাদাতের মর্যাদা দিয়ে দিচ্ছে। হযরতে তালহা বিন উবাইদুল্লাহকে আবু বকর দেখলে বলতেন উহুদের ময়দানের যত কৃতিত্ব আছে
তলহার কারণে তলহাকে এতটা শ্রদ্ধা করতেন সবাই। হযরত ওমর বলতেন উহুদ মানেই হলো তলহা বিন উবাইদুল্লাহ। যুবক ভাই, একজনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা ইতিহাস রচনা করেছে। যুবক, এই খোদার জমিনে যদি খোদার দিন জিন্দা করতে হয়, খোদার কোরআন প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর খেলাফত যদি এই জমিনের মধ্যে কায়েম করতে হয়, যুবক রে, জীবনের মায়া করলে হবে না। যুবক, আজকে জালেম শক্তি সব একাকার হয়ে গেছে। আজকে ইউরোপ বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, ভারত বলো, সব কুফর শক্তি একাকার হয়ে যদি মুসলমানদের উপর হামলা চালাইতে পারে, মুসলমান, আজকে তোমার আমার কে কোন দল করো দেখার দরকার নাই। আমরা সবাই মুসলমান। আমাদের কালিমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কবরস্থান এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের মুসলমানদের রব এক। বলো, আমরা যদি একাকার হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেই, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে খোদার কোরআনী আইন প্রতিষ্ঠা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমাদের ভূমিকা থাকা দরকার আছে না নাই? যুবক ভাই, খবরদার, আমি বিদায়কালে শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। আমার জীবনে আমি বহু বাস্তব ঘটনা দেখেছি, একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নেব রে বাবা। খবরদার, খবরদার, মাদ্রাসার তালিবুল ইলম কত দামি, এই কবরবাসীর জন্য তুমি আর আমি কতটা নিয়ামত, ছেলে মেয়ে কতটা নিয়ামত। কবরবাসী একটারে যদি জিন্দা করা হয়তো এখন, আর যদি বলা হয়তো বলো তোমার সবচেয়ে উপকারী বন্ধুকে, সে নির্দ্বিধায় বলবে এই মাদ্রাসার ছাত্র হুজুররা। কারণ ওরা জানে 24 ঘন্টা এখানে ইবাদত হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর তোর ঘরে 24 ঘন্টা গান চলে, নাচানাচি চলে, নেকের ছবি চলে, মোবাইল চলে, টিকটক চলে, ফেসবুক চলে, অন্যায় কাজ চলে। এই জন্য তোর ঘর এই মাইয়েতের জন্য আপন না, মাদ্রাসা মসজিদ হলো সবচাইতে আপন। কথা ঠিক না ঠিক যারা কান? যুবক ভাই, হিংসা জীবনকে শেষ করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, একে অপরে হিংসা করো না, একে অপরে দুশমনি করো না। অন্য হাদিস আল্লাহর নবী বলে, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসুক কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হিংসা আমাদের সমাজে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীরে দেখতে পারে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে দেখতে পারে না, এক দোকানদার আরেক দোকানদার সহ্য করতে পারে না, এক নেতা আরেক নেতা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না ঠিক দেখা? হিংসা আমাদের মধ্যে আছে না নাই? যুবক, এই হিংসার কারণে কি পরিমাণ অধঃপতন। পৃথিবীর সর্বপ্রথম যে অন্যায়টা সংগঠিত হয়েছিল সেটা ছিল হিংসার কারণে। আপনারা জানেন আল্লাহর কোরআন বলে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ কহে, নবী, আপনি এই জাতিকে আদম নবীর 2 সন্তানের ঘটনা যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে বয়ান করেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, নবী আমার, আদম নবীর 2 সন্তানের ঘটনা আপনি যথাযথ বয়ান করেন, ন্যায়ভাবে বয়ান করেন। আদম নবীর ঘরে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এই এক জোড়ার মধ্যে একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো। আদম নবীর যেই 2 সন্তানের ঘটনা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম কাবিল। এই হাবিলের সাথে এক বোন হইছে, কাবিলের সাথে আরেক বোন। যার সাথে যেই বোন হইছে তার আপন বোনের সাথে বিয়ে না জায়েজ, কিন্তু পরের জুটির সাথে ওই বোনের বিয়ে হওয়া কি জায়েজ। এটা শরীয়ত কি করছে? জায়েজ করছে। হাবিলের সাথে যেই বোনটা হয়েছে, এই বোনটা একটু দেখতে বেখাপ্পা, কালো, কিন্তু কাবিলের সাথে যেটা হয়েছে এটা বড় সুশ্রী। তাহলে আদম নবীর নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বোন পাবে কাবিল, কাবিলের সাথে পাবে হাবিল। কাবিল কয়, না, আমার সাথে যেটা হয়েছে এটা তো বড় সুন্দরী, আমি এটারই বিয়ে করি, এইটার তোর লাগে দিব। নাউজুবিল্লাহ যারা কোন সবাই। এ নিয়ে 2 ভাইয়ের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে হাবিল যখন সুন্দরী বোনকে পেয়ে যাবে, কাবিল এটা বরদাস্ত করতে পারে না। ও আমার থেকে ভালো পড়বে, ভালো ফিনবে, ভালো বউ নিয়ে থাকবে, এটা হতে পারে না। বলেন কি কাজ করছে ভিতরে? ভিতরে কি কাজ করছে? হিংসা। হিংসা কাজ করেছে কাবিলের ভিতরে। এবার আদম নবীর কাছে বিচার নিয়ে গেছে 2 ভাই হাবিল আর কাবিল। আব্বাজান, ও আদম সফিউল্লাহ, ফয়সালা করে দেন। আদম নবী ডাক দিয়া কয়, ওই যুগের ভিতরে একটা প্রথা ছিল যে
কাঠটা কবুল হয় কাঠটা কবুল হয় না, কোরবানির একটা সিস্টেম ছিল যে তোমরা দুই ভাই কিছু শস্য দানা কোরবানি করো, পাহাড়ে দিয়ে আসো, যার কোরবানি আগুন আইসা পোড়ায়া দিবে তারটা কবুল হবে, সে এই হাবিলের সাথে যেই বোন তাকে পাবে, আরে কাবিলের সাথে যেই বোন সুন্দরী তাকে পাবে। এইভাবে করে যখন কিছু শস্য দানা দুই ভাই, এক ভাই দিছে শস্য দানা, আরেক ভাই দিছে একটা দুম্বা জবাই দিয়া সেখানে ফেলে দিয়ে আসছে, কিন্তু হাবিল তো সে সৎ পথে আছে, আকাশ থেকে আগুন এসে তার কুরবানি কবুল হয়ে গেছে, তার মানে সে সঠিক পথে আছে, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলের রাগ আরো বাইরে গেছে, কিরে আমারটা কবুল হলো না। আল্লাহ তাআলা কোরআন বলে ইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই কুরবানি দিল, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা কবুল হলো না। এবার কাবিল তেলে বেগুনে জ্বলে উঠলো হিংসার কারণে। ক্বালা লাআকতুলান্নাকা, ও হাবিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে বাঁচতে দিব না, এই মুহূর্তে আমি তোমারে হত্যা করব। কারণ যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, তোমারটা কবুল হয়ে গেছে, তোমার দাম বেড়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, আমি ছোট হয়ে গেছি, আমি এবার তোমাকে হত্যা করব। হযরতে হাবিল তখন কি জবাব দিয়েছিল জালেমের বিরুদ্ধে? দেখেন, হাবিল বলেছিল ইন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ কাবিল শুনে রাখ, আল্লাহ তো মুত্তাকিনেরটাই কবুল করে, যারা মুত্তাকি তাদেরটা কবুল করে, কোন চোর বাটপার সিটার আর কোন চাঁদাবাজেরটা আল্লাহ তাআলা কোনোদিন কবুল করে না, কারণ কবুল করনেওয়ালা যিনি তিনি কে। এই যে হত্যাকাণ্ডটা তারা ঘটাইছিল, বলেন তো কিসের কারণে? হিংসার কারণে। হিংসার কারণে এই কাজ তারা করেছিল। এ যুবক, এই জন্য হিংসা করা যাবে না। খবরদার, ও বড়লোক হইছে, হয়ে যাক, তুমি বল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইরে ধনী বানাইছো, আমার একটু দাও। আল্লাহ ওর খেতে ফসল বেশি দিছো, আমারও দাও। ওরে ছেলে বেশি দিছো, আমার একটু দাও, তাইলে আল্লাহ তোমারে দিয়া দিব। আর যদি মনে মনে কও ওরটা ধ্বংস হয়ে যাক, আমারটা বাইচা থাকুক, এটার নাম কি? হিংসা। ওর ছেলে 3টা বিদেশে, আমারটা যাইতে পারে না, আল্লাহ ওরটা ঠাড়া করে মরতারে না, এটার নাম কি? জোরে কারণ হিংসা। এ নারীরা, পর্দার মায়েরা, মাগো ও মা, তোমাদের ভিতরে যেন হিংসা কাজ না করে, হিংসা বাসা বাঁধতে না পারে। ও মা, কবরে যেতে হবে। আল্লাহর নবী এক হাদিসে বলে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 বস্তু ছাড়া কোথাও হাসাদ করা যাবে না, হিংসা করা যাবে না। 1 নম্বরে হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। ওই ব্যক্তির নিয়ে হিংসা করো যেই ব্যক্তিকে আল্লাহ অনেক সম্পদ দিছে, কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করে দিছে। পারলে হিংসা করো, শেখ আব্দুল সালাম সাহেবরে নিয়ে হিংসা করো, যেই বেড়া এত কষ্ট করে আইসা এখানে একটা কবরস্থান বানায় দিছে, মাদ্রাসায় শোরুম দিয়েছে, যা আমি 5টা বানায় দিই। উনি 1টা বানাইছে, আমি 5টা দিব। উনি 1 লাখ দেয়, আমি 2 লাখ দিব। আল্লাহর নবী কই হিংসা জায়েজ। ও 10 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমি 20 রাকাত পড়মু। ও 3 বার হজ করেছে, আমি 10 বার করমু। এটা 100% জায়েজ। আল্লাহর নবী কয় 1 নম্বর রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আর 2 নম্বর ওই ব্যক্তির নিয়েও হিংসা করা জায়েজ আছে। ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, যারে আল্লাহ তাআলা ইলম দিছার, ইলম হলো যে আলম আমল করে। তুমি হিংসা করো মাদ্রাসার মুহতামিমরে নিয়া, মুহতামিম সাহেব এত বড় আলেম, আমার ছেলের আরো বড় আলেম বানাবো। অমুকের 3 পোলায় পাগড়ি হাফেজ হইয়া আমার 4 পোলার আমি আলেম বানাবো। অমুকের পোলায় মিশর বিশ্ববিদ্যালয় থেকে বড় আলেম হয়ে আসছে, আমার ছেলের আমি আরো দূরে দূরে আরব আমিরাতে পাঠাবো। তুমি এই এলেম নিয়ে হিংসা করো, এলেম নিয়ে ছেলের বড় প্রতিযোগিতা করো, কসম আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আমি যে আয়াত পড়েছিলাম রে বাবা, বাড়ি নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই, জমি নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই। কারণ প্রতিযোগী ছিল, ধ্বংস হয়ে গেছে। হামান প্রতিযোগী ছিল, ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করেছে, ধ্বংস হয়ে গেছে। যুগে যুগে যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল, যারা কোণঠাসাভাবে জনগণকে দমায়া যারা ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল, আল্লাহ তাআলা একটা জালেমকেও ছাড় দেয় নাই। কথা ঠিক কিনা? বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, এই জন্য গাড়ি বাড়ি নিয়ে প্রতিযোগিতা না, সুন্দরী নারী নিয়ে প্রতিযোগিতা করিস না। প্রতিযোগিতা কে নিয়ে করবি? আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে 133 নং আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা প্রতিযোগিতা করবি তো কর, দৌড়াবি তো দৌড়া, দুই জিনিসের দিকে দৌড়া। আমার বয়ান শেষের দিকে খেয়াল করেন, আল্লাহ কয় জিনিসের দিকে দৌড়াইতে কয়? আল্লাহ দুই জিনিসের দিকে দৌড়াইতে কয়। আল্লাহ কয় নাই নারীর পিছে দৌড়া, আল্লাহ কয় নাই গদির পিছে দৌড়া, আল্লাহ বলে নাই ক্ষমতার পিছে দৌড়া, আল্লাহ বলে নাই নেতার পিছে দৌড়া, আল্লাহ বলে নাই নেত্রীর পিছে দৌড়া, আল্লাহ বলে নাই সম্পদের পিছে দৌড়া। আল্লাহ কয় সারি দৌড়াইতে থাক দুই জিনিসের দিকে। একটা হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই কাজ করলে তুই তাড়াতাড়ি ক্ষমা পাবি, মাহফিলে গেলে ক্ষমা পাওয়া যায়, দান করলে ক্ষমা পাওয়া যায়, হজ করলে ক্ষমা পাওয়া যায়, নামাজ পড়লে ক্ষমা পাওয়া যায়, কোরআন পড়লে ক্ষমা পাওয়া যায়। এ বাবা, আল্লাহর ঘরে গিয়া তাওয়াফ করলে ক্ষমা পাওয়া যায়। তার মানে যেই কাজে ক্ষমা পাওয়া যায় ওই কাজের দিকে দৌড়াইতে বলেছেন যিনি, তিনি কে? তাইলে বলেন ক্ষমার দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আযান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো নামাজের দিকে। কিন্তু আপনি দৌড়ান দোকানের দিকে, আপনি তো ক্ষমার দিকে দৌড়ান না, আপনি তো দুনিয়ার দিকে দৌড়ান। আল্লাহ তাআলা এরপরে বলে ওয়া জান্নাতিন, 2 নম্বরে যেই জিনিসের দিকে দৌড়াবি ওইটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। ওইটার নাম কি? জান্নাত। তুই আর কয়তলা বাড়ি বানাবি? হয়তো বসুন্ধরায় ফ্ল্যাট কিনবি, নয়তো বনানীতে ফ্ল্যাটের বুকিং দিবি, অথবা মঙ্গল গ্রহে যাবি, এ বাবা নিউ ইয়র্কে যাবি, কুয়ালালামপুরে যাবি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা ভবন আছে, আরো ভবন আছে বুর্জ আল খলিফা 165 তলা। হয়তো ওখানে গিয়ে একটা ফ্ল্যাটের বুকিং দিবি। কসম আল্লাহর, এর থেকে বড় কোনো বিল্ডিং এই দুনিয়ার জমিনে নাই। কসম আল্লাহর। আল্লাহ তাআলা বলে ক্ষমার দিকে দৌড়া, আমার জান্নাতের দিকে দৌড়া। আমি আল্লাহ তোর জন্য গুলশান নয়, বনানী নয়, ধানমন্ডি নয়, বাড়িধারা ডিওসিস নয়, আমি আল্লাহ মঙ্গল গ্রহ নয়, আমি আল্লাহ নিউ ইয়র্কে নয়, আমি আল্লাহ কুয়ালালামপুরে নয়, আমি আল্লাহ বুর্জ আল খলিফায় নয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে 10 দুনিয়ার সমান একটা বিশাল জান্নাত আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে দৌড়াইতে হবে ক্ষমার দিকে, দৌড়াইতে হবে জান্নাতের দিকে। আমরা দৌড়াই সিনেমার দিকে।
টিকটকের দিকে দৌড়ায়, নাটক সিনেমার দিকে দৌড়ায়, কসম আল্লাহর মুসলমান, ওই যুবকের জীবন ধন্য যারা জান্নাতের দিকে দৌড়ায়, মাগফিরাতের দিকে দৌড়ায়, রবের ক্ষমার দিকে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়, বয়ানের দিকে দৌড়ায়, তাফসীর মাহফিলের দিকে দৌড়ায়। কথা ঠিক না ঠিক যে দেখা, এখানে যারা এসেছেন তারা এই জান্নাতের কাফেলায় শামিল হয়ে গেছেন। আল্লাহ যেন প্রতিটা ভাইকে জান্নাতি বানায় দেয়, জোরে কান আমিন। এ যুবক, তুই যদি জান্নাতের দিকে দৌড়াস, ক্ষমার দিকে দৌড়াস, আল্লাহ তোরে কিভাবে মাফ করবে? দুনিয়ার মধ্যে আল্লাহ তোরে চোখে জান্নাত দেখায়া দিবে। একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের 10 জনের ভিতরে একজনের নাম হযরতে তলহা বিন উবাইদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম কি? তলহা বিন উবাইদুল্লাহ। এই তলহা বিন উবাইদুল্লাহ মাত্র 15 বছর বয়সে মক্কায় তার বাড়ি। কুরাইশের একটা শাখা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বংশে জন্মগ্রহণ করেছেন, আবু বকরের বংশোদ্ভূত একজন মানুষ যার নাম হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ। বয়স কত? মাত্র 15 বছর। এই তলহা বিন উবাইদুল্লাহ কেমনে কালিমা পড়ল? ঘটনা লেখে সিরাতে ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রহিমাহুল্লাহ, তলহা বিন উবাইদুল্লাহ কুরাইশদের ব্যবসায়িক কাফেলার সাথে একবার বসরায়, কুফার বসরা পাশাপাশি দুইটা শহর, এই বসরা এলাকার ভিতরে তারা ব্যবসায়িক সফরে গেছে। ছোট্ট বাচ্চা হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ এই লোকটার সাথে তারা নিয়ে গেছে। সেখানে ব্যবসায়িক কাফেলা, ওই জায়গার ভিতরে ঈসাই ধর্মের একজন পাদ্রী, ঈসা নবীর একজন পাদ্রী, যাকে বলা হয় হাওয়ারি। আমাদের নবীর উম্মত, আমার নবীর উম্মতকে বলা হয় সাহাবী। নবীর সাথে যারা দেখা পাইছে তাদেরকে কি বলা হয়? সাহাবী। ঈসা নবীর সহচর যারা ছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। হাওয়ারি কি বলা হয়? হাওয়ারি। এ আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান। আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা নবী বলছে, কে আছো? মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ওই হাওয়ারিয়িনরা ঈসা পয়গম্বররে বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্যকারী। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। সাহাবীরা যেমন আমার নবীরে সাহায্য করছে, ঈসা নবীরে সাহায্য করছে কারা? হাওয়ারিয়িনরা। তো ওই একজন হাওয়ারি, একজন পাদ্রী, সে আয়েশা যখন শুনছে যে মক্কা থেকে কুরাইশের কিছু লোক ব্যবসায়িক কাফেলা এখানে আসছে, ওই খ্রিস্টানদের ওই পাদ্রী, সে দৌড়ে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ও কাফেলার লোকেরা, ব্যবসায়ীরা, মক্কা থেকে কোনো কাফেলা কি এখানে, ব্যবসার কাফেলা কি আসছে নাকি বসরায়? তখন এই তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন, সিরাত ইবনে হিশাম এই ঘটনা লেখছে, উনি ছোট মানুষ, মাত্র 15 বছর বয়স, দৌড়া গিয়া বললেন, হ্যাঁ আমরা মক্কার ব্যবসায়িক কাফেলা। ওই পাদ্রী, ঈসা নবীর ধর্মের অনুসারী পাদ্রী, খ্রিস্টান পাদ্রী হাওয়ারি, তিনি ডাক দেয়া বলতেছে, ভাই রে, তোমাদের মক্কার জমিনে আহমদ নামক কোন ব্যক্তির আবির্ভাব ঘটছে নাকি? নতুন কোন ব্যক্তি, কোন নতুন ধর্মের আবির্ভাব তার ঘটছে কিনা? তখন নবীজি নবুয়ত পাইছে, মাত্র শুরু হয়েছে। তলহা বিন উবাইদুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের মক্কার ভিতরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মাত্র 40 বছর বয়স হয়েছে, তিনি 1 মাস আগে ঘোষণা দিয়েছে তার কাছে নাকি ওহী আসে, সে নাকি নবী। কয় তার কাছে কালিমা পড়ে আমার বংশের একজন মানুষ আবু বকর মুসলমান হয়ে গেছে। এই কথা যখন বলেছে, তখন ওই পাদ্রী ওই হাওয়ারি সে ডাক দেখা, ও মক্কার কাফেলারা, আর দেরি করিস না, ইনজিলের ভিতরে এই মাসের কথাটাই বলা হয়েছে, মুহাম্মদ এই মাসেই নবুয়ত পাবে। কথাটা ঠিক বলেছো, রাইট বলেছো। যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে, সত্য দাবি করেছে, আর দেরি করিস না, যায় কালিমা পড়বি। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। তলহা বিন উবাইদুল্লাহ তিনি বলেন, আমি 15 বছরের একজন নওজোয়ান, ব্যবসা ফালায় রাইখা দ্রুতগামী ঘোড়া নিয়ে আমি রওনা করলাম মক্কার উদ্দেশ্যে। মক্কায় গিয়ে আর দেরি নাই, আমার বংশের জ্ঞানী মানুষ আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর
মুহাম্মদ কি নবুয়তের দাবি করেছে কিনা? কয় হ্যাঁ। কয় তাহলে আর দেরি কইরেন না, হাতটা বাড়ায়া দিলাম, মুহাম্মদ আপনারা যেই কালিমা পড়াইছে ওই কালিমাটা আমারে পড়ায়া দেন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ খানে কালিমা পড়লেন। আবু বকর সিদ্দিক তার নিয়ে নবীর কাছে চলে গেলেন। এরপরে যখন জুলুম নির্যাতনের স্টিমরোলার আমার নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে একে একে হিজরত করলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। আল্লাহর নবীর হিজরতের আগেই তালহা বিন উবাইদুল্লাহ সেও হিজরত করছে, সব সাহাবায়ে কেরাম হিজরত করছেন। নবীজি মদিনায় যাওয়ার পর আবার একটা ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করছেন। একজন মুহাজির আর একজন আনসারের মাঝে ভাই ভাই বানায়া দিস। তো ওই ভাই ভাইয়ের মাঝে আল্লাহর নবী তালহা বিন উবাইদুল্লাহর সাথে আবু আইয়ুব আনসারী, যিনি মদিনার সাহাবী, আনসারী সাহাবী, এই তালহা বিন উবাইদুল্লাহ আর আবু আইয়ুব আনসারী যার বাড়িতে গিয়া নবীজি হিজরতের পরে উঠেছিলেন, ওই আবু আইয়ুব আনসারীর সাথে আমার নবী তালহা বিন উবাইদুল্লাহর সাথে ভ্রাতৃত্ব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত বড় একজন জলিল কদর সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ। এ যুবক ভাই, শাহাদাতের তামান্না তো তোর ভিতরে নাই। আল্লাহর নবী বিভিন্ন সাহাবীকে বিভিন্ন উপাধি দিয়েছে, কিন্তু তালহা বিন উবাইদুল্লাহকে আল্লাহর নবী জিন্দা শহীদ বলেছেন। জিন্দা শহীদ। পৃথিবীর অন্য কোন মানুষকে আল্লাহর নবী জিন্দা জীবন্ত শহীদ বলে কাউকে ঘোষণা দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবীকে আল্লাহর নবী দেখলেই বলতেন ইনি জিন্দা শহীদ। তার মানে জীবিত মানুষটা রাস্তা দিয়ে হাঁটে, কয়েকজন শহীদের যেই মর্যাদা আল্লাহ তাআলা আমার তালহা বিন উবাইদুল্লাহকে আল্লাহ তাআলা ওই মর্যাদা দান করে দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত বড় দামি এই সাহাবী কেমনে হলেন? এমনি এমনি হওয়া যায় না। এ আমার বাবা, দামি এমনি হওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে শরীক হয়েছেন। শুধুমাত্র বদর যুদ্ধে যেতে পারেন নাই, কারণ বদর যুদ্ধে সব সাহাবী যখন বদরের প্রান্তরে আল্লাহর নবী তালহা বিন উবাইদুল্লাহকে বললেন, তুমি এই মদিনায় যারা আছে এদেরকে পাহারা দাও, কারণ বহিরাগত হামলা আসতে পারে। পরিবার রেখে গেলাম, দেখাশোনার জন্য একজনের দায়িত্ব দেওয়া যেতে পারে। নবী যদি তালহা বিন উবাইদুল্লাহকে এই দায়িত্ব দিয়া না যাইতেন, তালহা বিন উবাইদুল্লাহ বদরের যুদ্ধটাও কোনোদিন তিনি ছাড়তেন না। এই কারণে বদর যুদ্ধে যত গনিমতের মাল আসছে এর একটা অংশ আল্লাহর নবী তালহা বিন উবাইদুল্লাহকেও ভাগ দিয়েছেন, কারণ সে তো এই পরিবারের কাজের কারণেই, এই পাহারা দেওয়ার কারণেই কি করতে পারে নাই, যুদ্ধে যাইতে পারে নাই। এই জন্য তাকে বদরি সাহাবীও বলা হয়। তার জীবদ্দশায় এমন কোন যুদ্ধ নাই যেটাই শরীক হয় নাই। সবচেয়ে যেই যুদ্ধের কারণে আল্লাহর নবী তারা জিন্দা শহীদ, জীবন্ত শহীদ বলে আল্লাহর নবী নিজের জবান দিয়া বলতেন। আবু বকর সিদ্দিক যাকে দেখলে সমীহ করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। ওমরে ফারুকের মতো সাহাবী যেই তালহা বিন উবাইদুল্লাহকে সমীহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসা দিতেন, তাকে খুব শ্রদ্ধা করতেন। এই তালহা বিন উবাইদুল্লাহ উহুদের ময়দান, এ আমার বাবা দুঃখে কলিজাটা ফেটে যায়। উহুদের ময়দানে তালহা বিন উবাইদুল্লাহ, এ বাবা উহুদের ময়দানে যখন মুসলমানদের এক সময় মুসলমানদের উপর অতর্কিত হামলা, ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে অতর্কিত হামলা, পিছনের রাস্তা দিয়ে যখন অতর্কিত হামলা চালাইছে, আল্লাহর নবী আকা মরে গেছেন। ওই দিক দিয়ে মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। মুসআব বিন উমাইরের চেহারা আর নবীজির চেহারা ছিল প্রায় সেম দেখতে একরকম। যেই কাফের মুসআব বিন উমাইর হত্যা করছে, কিন্তু নবীর অতটা ভালো করে দেখে নাই, চিনে না। ও মনে করছে আমি তো মুহাম্মদরে হত্যা করে ফেলেছি। ওই কাফেরটা তরবারি উঁচা কইরা ঘোষণা করে দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার নবীর শাহাদাতের ঘটনা শুইনা পুরা ময়দানের সাহাবায়ে কেরাম চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। এ বাবা, তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। ওই দিক দিয়া তালহা বিন উবাইদুল্লাহ দেখতেছে আমার নবীর পাশে কেউ নেই, আমার নবী একা হয়ে গেছে। বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকলো, ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকে গেছে। আমার নবীর একটা তীর এই দাঁত দিয়া ঢুকছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে।
ওই রকমের পাহলওয়ান কোনো সাহাবী আশেপাশে ছিল না। আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তলহা বিন উবাইদুল্লাহ ছিল। তলহা বিন উবাইদুল্লাহ ওই দিন বীর বিক্রমে নিজের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে ত্যাগ করে একবার ডানে একবার বামে, এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা। নবীর এদিক দিয়ে তীর মারে, তলহার ঢাল দিয়া ফিরায়, ওদিক দিয়ে আমারে তরবারি দিয়া ফিরায়, মাঝখান দিয়ে আমারে বুকটা পাইতে দেয়, পিছন দিয়ে আমারে পিঠটা পাইতে দেয়, ডানে মারে ডান পাশটা পাইতে দেয়, পাগলের মতো ছুটে ঘুরতেছে আর নবীকে সংরক্ষণ করতেছে। এই দিক দিয়া একা মানুষ, এ বাবা এই শত শত কাফেরদেরকে তলহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে, বহুদূর তাড়ায় দিয়ে আসছে। একটু সুযোগ পাইছে, নবীজি আহত অবস্থায় রক্তাক্ত হয়ে গেছে। তলহা বিন উবাইদুল্লাহ নবীকে কুলে নিয়া কয়, আল্লাহর রাসূল আপনি এখানে থাকবেন না, এই জায়গাটা নিরাপদ না, উঁচু পাহাড় দেখা যায়, নবীজি চলেন ওই জায়গায় পাহাড়ে আপনাকে নিরাপদে উঠায় দেয়। তলহা বিন উবাইদুল্লাহ নিজের শরীরে তীরবিদ্ধ, এতগুলো রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, নিজের জীবনের মায়া নাই, রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীকে জড়ায়া ধইরা তলহা বিন উবাইদুল্লাহ উহুদের পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে যায় দেখেন নবীজি আহত, নবী উঠতে পারে না। তলহা বিন উবাইদুল্লাহ উঠা যে টান দিয়া ধরবে তাও পারে না। হাত এ বাবা সিরাত ইবনে হিশামে লেখে তলহা বিন উবাইদুল্লাহ পা পাইতা বৈশা পিঠটাকে পাইতা দিছে, নবীজি আমার পিঠের মধ্যে পাড়া দিয়া তারপর আপনি উহুদ পাহাড়ের উপর উঠে। উবাইদুল্লাহ সিঁড়ি হয়ে গেছে, আহত অবস্থা, নিজে যে মুমূর্ষু রোগী, চিন্তা নাই, নবীকে পিঠের মধ্যে পা রাইখা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে যেখানে কাফেররা উঠতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়া বস। নবীকে উঁচু পাহাড়ে বসাইয়া যখন নবীর ওখানে বসা দেখছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আবার দৌড়ায় আসতেছে, নবী তো মারা নাই, জিন্দা আছে। পাহাড়ে জমা হইতেছে, তলহা বিন উবাইদুল্লাহ নবীরে বসায় রাইখা এইদিকে দেখলো যুদ্ধের ময়দান খালি, আমি যদি না যাই কাফেররা আবার ঢুকে পড়বে। একা মানুষ, অসুস্থ মানুষ, আবার তরবারিটা নিয়ে কাফেরদের সাথে মোকাবেলায় নেমে গেছে। বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আবু বকর আসলেন, আবু ওবাইদা আসলেন, আমার নবীকে আইসা সেবা করতে চাইলেন, রক্তগুলো মুছতে চাইলেন। নবীজি ডাক দিয়া আবু বকর, না না, ওই জাতের কসম কইরা কই আমার সেবা করার দরকার নেই, আমি মুহাম্মাদের খবর নেওয়া দরকার, যাও যাও উহুদের ময়দানে যাও, আমার তলহা বিন উবাইদুল্লাহর অবস্থা ভালো না, যাও যাও আমার তলহা বিন উবাইদুল্লাহর কাছে। আবু বকর সিদ্দিক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আবার ছুটলেন সাহাবায়ে কেরামের দল নিয়ে। আয়েশা দেখে তলহা বিন উবাইদুল্লাহ এ বাবা অজ্ঞান হয়ে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে যাচ্ছে। তাকায় দেখ তলহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে একটার দুইটা না 70টার উপরে আঘাত হযরতে তলহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে। কিন্তু তলহা এখনো মরে নাই, তলহা এখনো জিন্দা আছে। তলহার হাত একটা অর্ধেক কাইটা ফেলেছে, এই হাত দিয়া ধরতে পারে না। ওরা তাড়াতাড়ি ধইরা তলহা বিন উবাইদুল্লাহকে নবীর পাশে নিয়ে যায়। নবীজি নিজের হাতে তলহা বিন উবাইদুল্লাহ রক্তগুলো মুছতেছিল, নবী নিজে আহত। যুবক ভাই, এরপর থেকে আমার নবী ডাক দেয়া, আমার জীবন তো শহীদ, হযরতে তলহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, তলহা জান্নাতি সাহাবী, আল্লাহু আকবার বলেন সবাই। এরপরেও তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একদিন আর দুই দিন নয়। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তলহা জিন্দা ছিলেন, তার সাথে যুদ্ধে গিয়া তলহা শহীদ হয়ে গেছে। মুসলমান, এই তলহার সাথে আমার নবী যতবার দেখা হইতো তলহারে আল্লাহর নবী বুকে জড়ায় ধরতেন, এটা আমার জিন্দা শহীদ জীবন দর্শক, আল্লাহর দুনিয়ায় জীবন্ত রাইকা শাহাদাতের মর্যাদা দিয়ে দিচ্ছে। হযরতে তলহা বিন উবাইদুল্লাহকে আবু বকর দেখলে বলতেন উহুদের ময়দানের যত কৃতিত্ব আছে এক তলহার কারণে। তলহাকে এতটা শ্রদ্ধা করতেন সবাই। হযরত ওমর বলতেন উহুদ মানেই হলো তলহা বিন উবাইদুল্লাহ। যুবক ভাই, একজনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা ইতিহাস রচনা করেছে। যুবক, এই খোদার জমিনে যদি খোদার দিন জিন্দা করতে হয়, খোদার কোরআন প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর খেলাফত যদি এই জমিনের মধ্যে কায়েম করতে হয়, যুবক রে, জীবনের মায়া করলে হবে না। যুবক, আজকে জালেম শক্তি সব একাকার হয়ে গেছে। আজকে ইউরোপ বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, ভারত বলো, সব কুফর শক্তি একাকার হয়ে যদি মুসলমানদের উপর হামলা চালাইতে পারে,
মুসলমান। আজকে তোমার আমার কে কোন দল করো দেখার দরকার নাই, আমরা সবাই মুসলমান। আমাদের কালিমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কবরস্থান এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের মুসলমানদের রব এক। বলো আমরা যদি একাকার হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেই, কসম আল্লাহর এই জমিনের মধ্যে তার কোরআনী আইন প্রতিষ্ঠা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমাদের ভূমিকা থাকা দরকার আছে না নাই? এ যুবক ভাই খবরদার, আমি বিদায়কালে শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। আমার জীবনে আমি বহু বাস্তব ঘটনা দেখেছি, একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নেব রে বাবা। খবরদার খবরদার, মাদ্রাসার তালিবুল ইলম কত দামি, এই কবরবাসীর জন্য তুমি আর আমি কতটা নিয়ামত, ছেলে মেয়ে কতটা নিয়ামত। কবরবাসী একটারে যদি জিন্দা করা হয়তো এখন, আর যদি বলা হয়তো বলো তোমার সবচেয়ে উপকারী বন্ধুকে, সে নির্দ্বিধায় বলবে এই মাদ্রাসার ছাত্র হুজুররা। কারণ ওরা জানে 24 ঘন্টা এখানে ইবাদত হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর তোর ঘরে 24 ঘন্টা গান চলে, নাচানাচি চলে, নেকেট ছবি চলে, মোবাইল চলে, টিকটক চলে, ফেসবুক চলে, অন্যায় কাজ চলে। এই জন্য তোর ঘর এই মাইয়েতের জন্য আপন না, মাদ্রাসা মসজিদ হলো সবচাইতে আপন। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এ যুবক ভাই, তোর ঘরে গুনাহ হয়, তুমিও কবরে যাইবা, তোমার কবরের হালাত কি হবে তোমার জানা নাই। তোমার ঘরের লোকেরা তোমার নাজাতের জরিয়া হবে না, জরিয়া হবে এই মসজিদ মাদ্রাসা। এই জন্য ওই বাবার জীবন ধন্য, যেই বাবা এই মদ্রিসের সদস্য হয়ে গেছে, এই মাদ্রাসার সদস্য হয়েছে, জমি দিছে, অর্থ দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, পকেটের ঘাম জড়া পয়সা এই দিনের জন্য কোরবানি করে দিয়েছে রে বাবা। মাঝে মাঝে দেখা যায় কোন আলেম এত কষ্ট করে বাবা, মাত্র 8,000 টাকা বেতন পায়। আমার মাদ্রাসার এক ওস্তাদ কয় হাজার, মাত্র 8,000 টাকা বেতন পায়, সন্তান 6টা বাচ্চা, তার 8,000 টাকা বেতন পায়। এ বাবা বলেন তো, 6 সন্তান লালন পালন করে বলেন তার কি থাকে মাস শেষ? এই লোকটার মাঝে মাঝে কান্নার এমন হালাত তৈরি হয়, মাঝে মাঝে কই হুজুর কি অবস্থা, আহারে লুঙ্গি পরে জীবনে পায়জামা কি জিনিস তাও পড়তে দেখি নাই। মাঝে মাঝে একদিন আমি মিটিংয়ে বসছি, দেখি সব ওস্তাদরা ঢুকছে, একটা জুতার এত করুণ হালাত, নিচ দিয়া দেখি পায়ের গোড়ালি দিয়া ফাট, বেলের মধ্যে গুণা দিয়া জোরানো। আমি জুতা খুলতেছিলাম, আমার জুতার এত দামি জুতা, খুলতেছিলাম, পা দিয়ে এই জুতার দিকে নাড়তেছিলাম। আমার আরেক ওস্তাদ কয় হুজুর কাজটা ঠিক করলেন না। আমি বললাম কেন? আমি বললাম এটা কার জুতা? আমি ভাবছি হয়তো বা কোনো বাহিরের পোলা পানি এই জুতা নিয়ে ঢুকছে। কয় না, এটা তুই মুহাদ্দিস সাহেব হুজুরের জুতা। আমার কলিজাটা যেন গলে যায়, আল্লাহ এটা কয় কি? এত বড় হাদিস পড়ানেওয়ালা, বেতন পায় 8,000, এত নরমাল চলে, তার পায়ের জুতা কেনার মতো পয়সা তার ঘরে নাই। 8টা সন্তান, 6টা সন্তান পাইলা, বলেন তো মা বাবার খরচ দেয়া কি থাকে? কিচ্ছু থাকে না। কিন্তু রাত্রে যখন গভীর হয়, অন্য ওস্তাদদের তাহাজ্জুদ মিস হলেও এই সিরাজতাওয়ালার তাহাজ্জুদ একদিন মিস হয় না। ও রবের কদমে কাঁদে, দুনিয়ায় পাবে না আখিরাতে পাবে। আমার দিল সাক্ষী দেয়, এই মাদ্রাসাওয়ালারা দুনিয়ায় পাবে না, আখিরাতে আল্লাহ ওদেরকে এত দেওয়া দিবে, আমার আল্লাহ এত দিবে, নিয়াকুল পাবে না। কথা ঠিক না ব্যাটি জোরে? তোর টাকার অভাব নাই, কিন্তু তোর টাকা থাকবে ব্যাংকে, তোর টাকা শিয়াল কুকুরে খাবে, তোর মরার পর তোর টাকা দিয়া ক্যাসিনোর ব্যবসা হবে, সিনেমার ব্যবসা হবে, নারী নিয়া এরপরে দেখবি নাইট ক্লাবে ক্লাবে তোর উত্তর শরীরা দৌড়াবে, তুই জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওই বাবার জীবন ধন্য, যেই বাবার টাকায় কোরআনের ঘর হয়, মাদ্রাসা হয়, এতিমখানা হয়, এ বাবা কবরস্থান হয়। কসম আল্লাহর, ওই মায়ের জীবন ধন্য, যেই মা তার টাকা দিয়া কোরআনের খেদমত করে, হাদিসের খেদমত করে। এই জন্য আমার বাবা, আমি বিদায় কালে এখন এই মোনাজাত করব, এই মজলিস আমি একটা মুসলমান দেখতে চাই। এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, জান্নাতের বাগানের জন্য যদি কেউ পারেন, আমি খুশি হয়ে যাব। এই মুসাফির মানুষ, হাজার জনতা খুশি হবে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দান করব। আগেও দিছেন, আবার